হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মানি ম্যানেজমেন্ট। ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো তুমি যদি তোমার অ্যাকাউন্ট সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারো, তাহলে ট্রেডিংয়ে তুমি অবশ্যই সফল হতে পারবে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে তুমি কিভাবে $50 নিয়ে হচ্ছে তোমার ট্রেডিং সেক্টরে মানি ম্যানেজমেন্ট ফলো করবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, ধরো তোমার কাছে হচ্ছে $15 অ্যাকাউন্টে আছে। তো তুমি এটা কিভাবে সঠিকভাবে হইতেছে মানি ম্যানেজমেন্ট করবা। তোমার কাছে ধরো সামান্য কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন ধরো হইতেছে অর্ডার ব্লক, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। তো তুমি হচ্ছে 30% হচ্ছে স্ট্র্যাটেজি বিল করছো। তো এখন তুমি চাইতেছো যে হচ্ছে রিয়েল মানি হচ্ছে দিয়ে ট্রেড করবা। তো ধরো তোমার কাছে হচ্ছে ছোট ক্যাপিটাল আছে $50। তো এটা দিয়ে তুমি কিভাবে হইতেছে সঠিকভাবে ডে বাই ডে মানি ম্যানেজমেন্ট ফলো করে এই $50কে হচ্ছে গ্রোথ করবে। তো তাই নিয়ে থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলো কন্টিনিউ করি। তো তার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে প্রতিদিন হচ্ছে একটি করে ট্রেড করবা। ট্রেডিংয়ে হচ্ছে ইমোশনাল হলে চলবে না। তো ইমোশনাল একদমই হওয়া যাবে না। যদি তুমি প্রত্যেক দিন হচ্ছে একটি করে ট্রেড করো, তাহলে হচ্ছে সপ্তাহে তুমি 6 দিন ট্রেড করবা, আর শুক্রবার হচ্ছে তুমি ট্রেড করবা না। আর যদি তুমি চাও শুক্রবারে ট্রেড করবা, তো তুমি হচ্ছে বিটকয়েনে শুক্রবার ট্রেড করতে পারবা। তো আমি তোমার রিকমেন্ড করবো হচ্ছে অবশ্যই তুমি শুক্রবারে একদমই ট্রেড করবে না, তুমি হচ্ছে সপ্তাহে 6 দিন ট্রেড করবে। তাহলে তুমি যদি সপ্তাহে প্রত্যেক দিন একটি করে ট্রেড করবা, তুমি লস করো উইন করো, কোনো সমস্যা নেই, তবুও তুমি একটি করে ট্রেড করবা। সেটা তোমার তোমার এসএল থাকবে হচ্ছে $5, আর তোমার টিপি থাকবে হচ্ছে $15। তাহলে এখানে তোমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, মানে যে হচ্ছে আর 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 কাজ করবে হচ্ছে 1:3। ওকে গাইস, ওকে। তোমার এখানে রিস্ক টু রেওয়ার্ড রেশিও কাজ করবে হচ্ছে 1:3, আর তুমি প্রত্যেক দিন হচ্ছে একটি করে ট্রেড করবা, মানে যে হচ্ছে ওয়ান ডে ওয়ান ডে হচ্ছে একটি করে ট্রেড করবা। তাহলে দেখো, তাহলে তুমি কয়দিন ট্রেড করবা? 6 দিন ট্রেড করবা। তো এখন এখানে মেইন বিষয় হচ্ছে যে তুমি এখন এখান থেকে কয়দিন প্রফিট করতে চাইতেছো আর কয়দিন লস করতে চাইতেছো। তো আমি যেটা মানি ম্যানেজমেন্ট তোমাদের সামনে শো করব, সেটা হচ্ছে একদমই হচ্ছে বিগিনারদের জন্য। তো ধরো আমি নিজেও একজন বিগিনার, তো আমিও শিখতেছি, তোমাদেরও শেখানোর ট্রাই করি। তা ধরো তুমি হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে এসএল রাখবা হচ্ছে $5, আর টিপি রাখবা হচ্ছে $15। তাহলে তুমি সপ্তাহে হচ্ছে ধরো 4 দিন হচ্ছে লস করবে। ওকে। তাহলে 4 দিন লস করলে তোমার হচ্ছে লস দাঁড়াবে হচ্ছে $20। আচ্ছা, ধরো তুমি প্রত্যেকদিন 4 দিন লস করলে, এমনটা হবে না যদি তোমার সঠিক একটা স্ট্র্যাটেজি থাকে, বা সঠিক যদি তুমি ট্রেডিংয়ের সঠিক গাইডলাইন ফলো করো, তাহলে $4 মানে 4টা লস, 4 দিন কখনোই লস করবে না, খুব হলে 2 দিন অথবা 3 দিন। আচ্ছা, আমরা ধরি যে হচ্ছে তুমি 4 দিন হচ্ছে লস করে গেছো, আর হচ্ছে 2 দিন প্রফিট করে গেছো। তাহলে হচ্ছে 2 দিন প্রফিট করছো, তাহলে 2 দিনের প্রফিট কত হচ্ছে আমাদের? $30। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট উইকের রেজাল্ট, মানে হচ্ছে প্রথম সপ্তাহ, ফার্স্ট উইক। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট উইকের রেজাল্ট। তাহলে আমাদের ফার্স্ট উইকে হচ্ছে এসএল 20 আর টিপি হচ্ছে 30। তাহলে আমাদের প্রথম সপ্তাহে হচ্ছে প্রফিট কত দাঁড়ালো? সরি গাইস, 20। তাহলে হচ্ছে $10। ওকে। তাহলে আমাদের প্রথম সপ্তাহে হচ্ছে প্রফিট $10। এবার সেম ভাবে তুমি তারপরের সপ্তাহে হচ্ছে ট্রেড করবা। তারপরের সপ্তাহে হচ্ছে এসএল হচ্ছে 5 রাখবা, আর টিপি হচ্ছে 15 রাখবা। তাহলে এইভাবে তারপরের সপ্তাহে তোমার হচ্ছে আরও $10 হচ্ছে প্রফিটে দাঁড়াবে। এরপরের সপ্তাহ হচ্ছে আরও $10 হচ্ছে প্রফিটে দাঁড়াবে। এরপরের সপ্তাহ হচ্ছে আরও $10 প্রফিটে দাঁড়াবে। এইভাবে তুমি
এক মাস, মানে আমাদের হচ্ছে 4 সপ্তাহে এক মাস, তো এটা তো আমরা জানি। তাহলে এক মাসে আমাদের প্রফিট টোটাল কত দাঁড়াবে? টোটাল প্রফিট দাঁড়াবে হচ্ছে $40। ওকে, দেখো গাইস, টোটাল প্রফিট হচ্ছে কত? $40। আর আমাদের মেইন ব্যালেন্স আমরা ফলো করি, তাহলে হচ্ছে কত হবে টোটাল ব্যালেন্স হবে হচ্ছে 90 $90। দেখো, তুমি এক মাস হচ্ছে এই মানি ম্যানেজমেন্টটা ফলো করো, দেখবা তোমার অ্যাকাউন্ট দ্রুত গ্রো করবে। আর তুমি যদি এই এই মানি ম্যানেজমেন্ট ফলো না করতে পারো, তাহলে ভাই তুমি ট্রেডিংয়ে কিচ্ছুই করতে পারবে না। তোমাকে এই মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে যে কোনো উপায়ে। তাহলে আমাদের যদি প্রথম প্রথম মাসে হচ্ছে $90 প্রফিট থাকে, এইভাবে যদি করে প্রথম মাসে হচ্ছে $90 প্রফিট থাকে, এখন তুমি সরি, $90 না, হচ্ছে $40 যদি মানে প্রথম মাসে প্রফিট থাকে, তাহলে তুমি এভাবে হচ্ছে 5টা মাস দেখো, 5টা মাস মানি ম্যানেজমেন্ট ফলো করো, দেন তারপরে তুমি হচ্ছে ওইখানে এসএলটা তুমি বাড়িয়ে দিতে পারো, টিপিটা তুমি বাড়িয়ে দিতে পারো। তাহলে আমাদের 5 মাসে আমাদের প্রফিট দাঁড়াবে হচ্ছে $200। দেখো গাইস, $50 হচ্ছে আমাদের 5 মাসে হচ্ছে কনভার্ট হয়ে $200 হবে। আর ট্রেডিংয়ে হচ্ছে ইমোশনাল হলে চলবে না। ট্রেডিং হচ্ছে তোমাকে ফুললি নিজেকে ইমোশনাল কন্ট্রোল করতে হবে দারুণভাবে। তুমি যদি এটা করতে পারো, তাহলে তুমি অবশ্যই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে। তাহলে আমাদের 5 মাসে হচ্ছে $200 হচ্ছে প্রফিট থাকতেছে। এরপরে তুমি হচ্ছে এসএলটা বাড়িয়ে দাও, এসএল 5-এর জায়গায় হচ্ছে তুমি 10 করে নাও, আর টিপি হচ্ছে 30 করে নাও। তাহলে দেখবা হচ্ছে যদি এসএল 5-এর জায়গায় 10 হয়, আর টিপি যদি হচ্ছে 15 জায়গায় 30 হয়, তাহলে তোমার উইকলি যেই প্রফিটটা থাকবে সেটা হচ্ছে 20 হবে। হ্যাঁ, আর মান্থলি যে প্রফিটটা হবে সেটা হচ্ছে কত হবে? 80। হ্যাঁ, এবার তুমি আরও 5 মাস এখানে কাউন্ট করো, তাহলে হচ্ছে কত হবে? 400। তাহলে হইতেছে 400। তাহলে তুমি 10 মাসে হচ্ছে $600 হচ্ছে প্রফিটেবল থাকবা। এখন যখন তোমার 10 মাসে হচ্ছে $600 হয়ে যাবে, তখন তুমি হচ্ছে এখান থেকে তোমার $600 থেকে তুমি কি করো? $600 থেকে হচ্ছে তুমি তোমার এসএলটা বাড়িয়ে নাও। হ্যাঁ, তোমার রিস্কটা হচ্ছে একটু বাড়িয়ে নাও, প্রফিটটা হচ্ছে বাড়িয়ে নাও। এক্ষেত্রে কি হবে? 10 মাস পর তুমি দেখবা তোমার অ্যাকাউন্ট কিভাবে আরো দ্রুত হচ্ছে গ্রো হতে থাকে। তো এই হচ্ছে ট্রেডিংয়ের হচ্ছে মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা। তুমি এই মানি ম্যানেজমেন্ট যদি তুমি ফলো করতে পারো, তাহলে আমি অবশ্যই হচ্ছে আশাবাদী তুমি ভালো কিছু করতে পারবা। আর যদি তুমি এই মানি ম্যানেজমেন্ট ফলো না করো, যদি তুমি একদিন লসটাকে হচ্ছে অ্যাকসেপ্ট না করতে পারো, তাহলে তুমি তোমার অ্যাকাউন্ট জিরো করে ফেলবা, এটাও 100% শিওর। তো থ্যাংক ইউ গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।